সরকারি জিনিস হইলেও চলে, না হইলেও চলে। আচ্ছা বলেন তো, ফরজ কি হইলে চলে, না হইলে চলে? কি লাগে? অবশ্যই লাগে। দেখেন নামাজ পড়েন না কেন ভাই? দরকার তো বুঝি, পারি না। আরে ভাই দরকার বুঝে পারেন, একই কেমন দরকার আছে? আপনারা এখানে যারা বসছেন গরম লাগতেছে তো আপনাদের, না? গরমের সময় গরম লাগবে, এটাই সব। আচ্ছা কেউ যদি গরমের চোটে পাঞ্জাবিটা খুলে কোনো সমস্যা আছে? কথা বলে সমস্যা আছে আপনাদের? পাঞ্জাবি খুললেন, ভিতরে গেঞ্জি গাইতে বসলেন, আপনারে মানুষ পাগল মনে করবে? আচ্ছা গেঞ্জিও যদি খুলেন তাও মনে করবে পাগল? কেন? গরমে করতেই পারে। গ্রামের মানুষ গরমে রাত্রেবেলা কারেন্ট গেলে এরকমই করে, খালি গায়ে হইয়া বাস হাটে মাঠে হাটে। আচ্ছা বলেন তো, এখন কেউ যদি গরমের ঠেলায় পাঞ্জাবি আর গেঞ্জি খোলার পরে রাগের ঠেলায় লুঙ্গিটাও খুলে দেবে, কি বলবেন আপনারা? এখন সাহস থাকলে তো গরমের ঠেলায় খুলেন তো, সম্ভব? কি বলবেন? আবার ঘুমায়। আপনাদের এলাকায় যদি কেউ এরকম কয় আমি পাগল না, কিন্তু আমি এটা খুলাই হাঁটতে দেই, তোরা কি বলছিস? আপনারা বলবেন তুই হাঁটলে আমাদের একটা আবার তোমরা ফ্রি ফ্রি কিছু জিনিস দেখতে পাবে, এর বাইরে কোনো কিছু হবে? কিন্তু মানুষ তারা কি বলবে? কেন? জামা খুললো পাগল বললো না, গেঞ্জি খুললো পাগল বললো না, লুঙ্গি পর্যন্ত উঠাইলেও পাগল বললো না, কিন্তু এটা খুলে ফেললো পাগল। তার মানে বুঝতে হবে জরুরি বিষয় না হইলেও চলে, ফরজ বিষয় না থাকলে মানুষ পাগল বলে। ঠিক তেমনি ভাবে যার ব্যবসা বাণিজ্য আছে, ক্ষেত খামার আছে, চাকরি বাকরিও আছে, কৃষিকাজও আছে, চেয়ারম্যান মেম্বারিও আছে, রাজনীতিও আছে, নামাজটা নাই, ওর অবস্থাও ওই ঠিক ওই পাগলের মতো, দুনিয়া সব ঠিক আছে, লুঙ্গি নেই। যার ফরজ নাই সে পাগল। কিসে? যে ব্যক্তি নামাজ পড়ে না সে কি? এই জন্য ভাই নামাজ দরকার না ফরজ? দরকার। যারা পড়ে না এরা কি? এখন করবো না যে আমি নিজেই তো পাগল, কেন? এটাই তো বলতে। এই জন্য আল্লাহ পাক বলেন, শোনো তোমরা তো নামাজ পড়ো না, সেজদাও দিতে চাও না। কিছু মানুষ আছে যাদেরকে থাপ্পড় দিয়া বোম ফুটে মসজিদের দিকে নেওয়া যায়। আর বাংলাদেশ এমন দেশ যে দেশে ফজরের নামাজের মসজিদের মুসল্লির দিকে তাকাইলে মনে হয় সব নাস্তিক ভরা, নাস্তিক। কারণ আর জুমার নামাজের দিকে তাকায় দেখেন মনে হবে সব ইমানদার। পাঁচতলা মসজিদ পর্যন্ত জুমার নামাজে খালি থাকে না। এই এরকম দামি হুজুরে নিয়ে ঢাকায় তারপরে খুতবা দেওয়ার জন্য নিয়ে আসে। তার মানে আমাদের দেশের মানুষের কাছে জুমার দাম আছে, ফজরের আর আসরের দাম নেই। অথচ 5 ওয়াক্ত নামাজ কি পড়বেন 1 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দিবে 10 ওয়াক্ত। প্রথমে কত রাকাত ছিল? 50 ছিল। ওটাকে কমাইতে কমাইতে আমার নবী আপনার নবী এটাকে 5 ওয়াক্তে আনছেন। আল্লাহ পাক রাসূলকে হতাশ করেন নাই, আপনাকে হতাশ করেছেন। বলছেন না আস্তে করো, আমি আল্লাহ 50 ওয়াক্ত যেটা লিখছিলাম ওটা সবই পাবে, টেনশন নেই। দরকার না ফরজ? দরকার যে বলবে থকনা মারায় বসে দিবে, পাগল ছাগল কি করে? দরকার নেই। নামাজের মাধ্যমে সাজদা দেওয়া হয় আল্লাহ পাককে। আল্লাহ পাক বলেন, লিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাহ ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আসমান আর জমিনে যা কিছু আছে, জমিনে কি আছে? গাছপালা আছে, জমিনে কি আছে? পাহাড় পর্বত আছে, জমিনে কি আছে? পশু পাখি আছে, বাস পাখি আছে, জমিনে কি আছে? সমুদ্র আছে, সমুদ্রের ভিতরে মাছ আছে, জমিনে কি আছে? সাপ বিচ্ছু আছে। আর আসমানে কি আছে? কি আছে? আরো কি আছে? মেঘমালা। কি আছে? মেঘমালা। আরো কি আছে? তারকারাজি। আরো কি আছে? সূর্য। আরো কি আছে? চন্দ্র। কিছু কিছু জিনিস আসমানে, কিছু কিছু জিনিস জমিনে। জমিনের মালিকানা আল্লাহ বান্দাকে দিচ্ছে, কিন্তু আসমানের মালিকানা আল্লাহ বান্দাকে দেন নাই। এই কারণে আপনারা বলতে পারেন যে আমার ওই কেন্দ্র বাজারের পাশের দোকানটা আমার, কিন্তু আসমানের ওই একটা আমার। বলে কেউ?
আসমানের ওই তারকাটা আমরা বলে গেল, ওইটার বেল নেই, ওটা আল্লাহ, এটা আল্লাহ, কিন্তু এটার মালিকানা সাময়িক আল্লাহ পাক আপনাকে দিচ্ছে। আল্লাহ বলেন আসমান আর জমিনে যা কিছু আছে, কি আছে বলতে পারবেন? কিয়ামত পর্যন্ত টাইম নিয়েছে। অনেকে বলে 18,000 মাখলুকাত, কই পেয়েছে সে 18,000? বলছে কোন বিজ্ঞানী বলতে পারবে? এমন এমন মাখলুকাত মাঝে মাঝে চোখে পড়ে যেটা দিয়ে ওরা দেখেও নাই, দেখার পরে মনে হয় আল্লাহ এটা কেন হয়েছে, একটু প্রাণী চোখেও লাগে না। ওর পা কোথায়, ওর মাথা কিভাবে আছে, বানাইছিল আল্লাহ বলেন আসমান আর জমিনে যা কিছু আছে এই সব কিছু শুধুমাত্র ইয়াসজুদু আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ। রাসূল বলেন আসমানের 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যেখানে আল্লাহর ফেরেশতারা নেই। আস্তে করে আসমানে 4 আঙ্গুল, বুঝে এই 4 আঙ্গুল, এই 4 আঙ্গুল এতটুক জায়গা খালি নাই যেখানে আল্লাহ পাকের ফেরেশতা নেই। এবার আসমান কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। এটা আখিরাতের হাইসিয়ত আর দুনিয়ার হাইসিয়ত হইলে 50,000 বছর। মানে দেখেন এই যে 500 বছরের রাস্তার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 500 বছর থেকে রাস্তা যখন কোনো বান্দা যাবে, ওর পরে যে আসমানটা বলবো, আসমানের যে পৌরত্ব আছে ওই পৌরত্ব আবার 500 বছরের রাস্তা। এভাবে করে করে এক এক আসমান থেকে এক এক আসমানের দূরত্ব 500 বছর। সপ্ত আসমান পর্যন্ত যত আসমান আছে সবগুলোর ভাগে ভাগে 500 বছরের রাস্তা। তারপরে অসংখ্য বর্ণনা আছে, সীমান্তের বড়ই গাছের কথা আছে, ষাঁড়ের কথা উল্লেখ আছে, মাছের কথা উল্লেখ আছে। এরপর আল্লাহ পাকের আরশ আছে, তার উপর আল্লাহ পাকের কুরসি আছে। ওই কুরসিটাও যে ফেরেশতারা বহন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফেরেশতার বর্ণনা বলতে যায়, বলেন ওই ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 500 বছরের রাস্তা। ভাইরা আমার, এগুলো সব আল্লাহ পাকের সৃষ্টি। এই যা কিছু বললাম এই জমিন থেকে নিয়ে ওই পর্যন্ত টোটাল জায়গাতে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যেখানে আল্লাহর কোনো ফেরেশতা নাই, এবং প্রত্যেকটা ফেরেশতা 24 ঘন্টা আল্লাহর সুকুদরতি কদমে সিজদা দিয়ে ব্যস্ত। বলে যে পেট ভরে কিভাবে? ফেরেশতারা তাসবিহ তাহলিল করে, আমাদের মতো ভাত খায় না, রুটি খায় না, মাংস দিয়ে জামাই খায় না। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের তাসবিহ আদায় করে তো আল্লাহ পাক তাদের ক্ষুধা নিবারণ করে দেয়। হ্যাঁ, কিয়ামতের আগে যখন দাজ্জাল আসবে, দাজ্জাল আসার পরে কিছু দুর্ভিক্ষ দেখা দিবে মুসলমানদের। মুসলমানরা তারা মানবে না, তখন দুর্ভিক্ষ দিবে। এটাই ইমানের বড় পরীক্ষা। এখানে রাসূল পর্যন্ত দাজ্জালের পিছনে আল্লাহ সময় খুব বেশি নাই। ওই সময়টাতে ইমানদারদের দুর্ভিক্ষ সময় পেটের হালত কি হবে? রাসূলকে সাহাবা একরা প্রশ্ন করেছেন, হুজুর তাহলে ইমানদাররা কি করবে এই সময়? নবী বলেছেন তাসবিহ তাহলিল বেশি বেশি করবে। তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহ পাক ইমানদারদের পেটের ক্ষুধা নিবারণ করে দিবেন। এগুলো আল্লাহ পাকের গোলামি। আল্লাহ বলেন আসমান আর জমিনে যা কিছু এই সব ওয়ালিল্লাহি ইয়াসজুদু, আল্লাহর জন্য সিজদা দান করে। সুবহানাল্লাহ। আর আপনি আমি আল্লাহকে বাদ দিয়া দৌড় দিয়ে মাথায় যায় সিজদা করে যাই, আসলে নাই তো তাজিমি সিজদা দিছি। কি সিজদা? তাজিমি সিজদা। তাজিমি সিজদা মাথায় যায়, বাবারে যায়। আবার নিজে নিজের মুসলমান দাবি করে, নামাজের কথা বললে কয় আমরা এমন দুর্বল ইমানদার না যে নামাজ পড়া লাগে। কোন জায়গায় কইছে? আজকে একটা ভিডিও দেখতেছি, এক বন্ধ করতেছি, কে বলছে কোরআনের 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত? কে বলছে? একটা জায়গায় বলে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্যই মার খেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। এমনকি আল্লাহর নবীর সর্বশেষ কথাই ছিল আসসালাত আসসালাত। আরে ভাই, কে বলছে নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়? যে কাছে নামাজ ভালো লাগে না কিন্তু খাজা বাবার দরবারে সিজদা ভালো লাগে, ও আসলে ইমানদার তো দূরের কথা, ও মানুষের কাতারে পড়ে না। সিজদা কাকে দিব? আসজুদু লিল্লাহি ফা'বুদু। তোমরা আল্লাহর জন্য সিজদা দাও এবং সিজদার মাধ্যমে কি করো? ইবাদত করো। আল্লাহ বলেন আসমান আর জমিনে যা কিছু নজরে পড়ে সব আল্লাহকে সিজদা দেয়।
এবং এরা আল্লাহকে সিজদা দিতে যায় কোন প্রকার লা ইস্তাকবিরুন, অহংকার করে না। সুবহানাল্লাহ। এরা অহংকার করে না। তার মানে সিজদাটা আল্লাহ পাকের সবচেয়ে পছন্দের একটা ইবাদত। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক গভীর হওয়ার জন্য, নিকটবর্তী হওয়ার জন্য সবচেয়ে বড় ইবাদত হলো সিজদা। কি কথা বলেন? পিছন থেকে বলেন কি? এই জন্য রাসূল বলেন, ফাআকসিরুদ দুআ, এই তোমরা সিজদায় আল্লাহর কাছে বেশি বেশি চাও, কারণ ওই সময় আল্লাহর সাথে বান্দার নিকটতম সম্পর্ক থাকে বেশি। আপনি এমপির কাছে গেলেন, মন্ত্রীর কাছে গেলেন, প্রধান উপদেষ্টার কাছে যায়, যখন নিকটবর্তী হয়েছেন আপনার অনেক কথা বলতে মন চাবে, স্যার আমার না এইটা দরকার, স্যার আমার তো ওইটা দরকার। কেন? কাছে এসে বললেন, করে থাকতে বলেন না। আমাদের হালত যেটা হয়, কোন জায়গায় কেউ দেখলে বুঝলেন আমার না একটা ডেট দরকার, কেন ভাই আমার দেখে মনে হলো কেন? কারণ সে আমার এখন কাছে আছে, এখন তার আমার দেখলে এটাই মনে করি। তাহলে ইমানদার যখন সিজদায় যায়, আল্লাহ নবী বলেন সিজদায় যেহেতু আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, ওই সময় যা মন চায় তাই চাও, আল্লাহ দিয়ে দিবেন। বিপদে পড়ছেন, সিজদায় পড়ে যান। ইনকাম হয় না, সিজদায় পড়ে যান। ফসল হয় না, সিজদায় পড়ে যান। অসুস্থতা, সিজদায় পড়ে যান। চোর ডাকাতের ভয়, সিজদায় পড়ে যান। কি দরকার? সিজদায় ঢুকেন। আল্লাহ পাক সিজদার মাধ্যমে যা চাওয়া হয় আল্লাহ তাই বান্দাকে দান করেন। বিশ্বাস আছে আপনাদের? এটিন আছে আপনাদের? একজন সাহাবী ছিলেন, আবু মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবী। উনি একবার ব্যবসার জন্য গেছেন। আপনারা এখানে ব্যবসায়ী আছেন কেউ? অনেকে আছেন। কারা কারা আছেন হাতটা তুলেন তো। ব্যবসায়ী কারা কারা ব্যবসা করেন? 5-6 জন, 5-6 জন, 7 জন, 8 জন, 10 জন আছেন মনে করেন। এই যারা ব্যবসা করেন, আপনাদের 10 ভাগের 9 ভাগ ব্যবসার মাধ্যমে আল্লাহ পাক আপনাদের বরকত দান করেন। এবং ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা নবী, শহীদ এবং সিদ্দিকীদের সাথে জান্নাতে যাবে। এরা ব্যবসায়ীদের ফজিলত বললাম আমি। তো ব্যবসার জন্য অনেক সময় ঢাকায় মাল দিতে যাওয়া লাগে, যান। তো সাহাবী আবু মুআল্লা ব্যবসার জন্য মালপত্র নিয়ে উটের পিঠে করে রওনা হয়েছে বহু দূরে। যেতে 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 হঠাৎ করে একটা মরুভূমি। মরুভূমিতে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসছে। বসার পরে চতুর্দিক থেকে ডাকাতের দল এসে তাকে ঘেরাও করে রেখেছে। আবু মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে তাকায় দেখে কি ডাকাত। ডাকাত বলতেছে, হ্যাঁ আমার পাল্লায় যারা পড়ে তাদের কোনো ছাড় হয় না। তো ভাই আল্লাহর রাস্তায় আমার গায়ে আঘাত দিও না, যা মন চাই নিয়ে যাও, তবু আঘাত দিও না, বাসায় বিবি আছে, বাচ্চা আছে। কিন্তু ডাকাতের কথা হইলো নিব মারবো, টাকাও নিবে মারবো। কিছু আছে না এরকম? আচ্ছা বলুন তো, এবার অনেক বেশি চাঁদাবাজি সন্ত্রাসী এগুলো দেশে দেখা গেছে না? রমজানকে কেন্দ্র করে চাঁদাবাজ, সন্ত্রাস, চুরি, ডাকাতি যা মন চায় তাই করছে। কিছু চোর আছে, ডাকাত আছে, এরা ডাকাতি করে কিন্তু মানুষের গায়ে হাত দেয়। আর কিছু আছে ডাকাতিও করে, মারে। এই হলো ওই কোয়ালিটির ডাকাত। আল্লাহ বলে, তুমি আমার গায়ে আঘাত নিও না, যেমন চায় তাই করো, যত সম্পদ আছে নিয়ে যাও। এবার ডাকাত সর্দার ডাক দিয়া কয়, সব কিছু নিব, তোমাকেও মারবো, কারণ এটাই আমার আদত। সুতরাং আমার কবল থেকে বাঁচার মতো কোনো তোমার সামর্থ্য নেই। তোমার যদি মৃত্যুর আগে শেষ কোনো আশা থাকে তুমি সেটা আমাকে বলো, আমি তোমার মৃত্যুর আগের যত আশা আছে সব আশা পূরণ করার চেষ্টা করবো। আবু মুআল্লা ডাক দিয়া কয়, আমার মৃত্যুর আগে আশা নাই, তবে একটা আশা, আমি এখানে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কবরে সিজদা দিতে চাই। মরার আগে কি দিতে চাই? আমাদেরকে যদি কয় ভাই মরবেন কি করবেন, একটু বললে দয়া করে, অথবা আমার সম্পর্কগুলো একটু বুঝাই দিই। আবু মুআল্লা বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে আমি আল্লাহর কাছে একটু সিজদা করে দেব। উন্নত কত মানুষ দেখলাম সিজদা দিয়ে কি হয়। আচ্ছা দেখ, রোজে রোজে করে নামাজ সিজদায় গেছে, সিজদা দিয়ে দোয়া করতেছে। আল্লাহর বান্দা সিজদায় যায় দোয়া করে, আল্লাহ এই যে বিপদে পড়লাম, বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করে নাও। আল্লাহর দরবারে দোয়া করে ডাক দিয়া বলে, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ,
ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলান লিমা তুরিদ আসআলুকা বিইজ্জিকাল্লাযী লা ইউরাম ওয়া মুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালাআ আরকানা আরশিক আন তাকফিনি শাররা হাযাল লাস ইয়া মুগীসু আগিসনি ইয়া মুগীসু আগিসনি ইয়া মুগীসু আগিসনি। বারবার যখন এই দোয়াটা নামাজের সিজদার ভিতরে পড়ে পড়ে তাকতে কাঁদে, আবু আল্লাহ বর্ণনা করে আমি শুনলাম দূর থেকে কোন ফোড়ার খুরের শব্দ মনে হয় আমার কানে আস্তে আস্তে ভেসে সামনের দিকে আগে। আমি অবাক হয়ে গেলাম, না জানি আবারও কোনো ডাকাত সর্দার আমার দিকে সামনে আসে, যার কারণে আমি ভয় পেয়ে আরো বেশি বেশি পড়া শুরু করে দিলাম ইয়া মুগীসু আগিসনি। সেজদায় পড়ে আল্লাহর দরবারে বারবার এই দোয়া করলাম। হঠাৎ করে তাকায় দেখি আমি শুনলাম পায়ের শব্দ আমার সামনে এসে থামলো, আর কিছুক্ষণ ধস্তাধস্তি করলো। আমি সেজদা থেকে মাথা উঠাইলাম না। লোকটা আমাকে বলে এই সেজদা থেকে মাথা উঠাও। আমি সেজদা থেকে মাথা উঠে তাকায় দেখি ওই ডাকাত সর্দারের কল্লাটা জমিনের মধ্যে পড়ে আছে। আমি তাকায় দেখি একজন সুদর্শন যুবক আমার পাশে দাঁড়াচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কে আপনি? আর এই লোকের মাথাও জমিনে কেন পড়া? সে আমাকে বলতেছে, আরে আমাকে দেখে ঘাড় বাড়াবে না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আসমান, চতুর্থ আসমানের ফেরেশতা। বিশ্বাস হয়? কথা কয় না? হয়। আমার মুফতি নজরুল ইসলাম কাজী সাহেবের সামনে বয়ান করলে একটু ভয় ভয় লাগে, তো বহুত বড় মহাদিস মানুষ। আপনাদের বিশ্বাস না হইলে হুজুরের কাছে শুই না। সিজদায় যে কোনো বান্দা যদি আল্লাহর কাছে যায় এবং এই দোয়া পড়ে যদি কেউ চায়, আল্লাহ পাক ওই বান্দার সব বিপদ থেকে বান্দাকে হেফাজত করে। আবু আল্লাহ বলতেছে, ভাই আপনি আসমানের ফেরেশতা বলে? হ্যাঁ। তাহলে এখানে কিভাবে কি? আমি তো আল্লাহর কাছে যাইতেছি। শোনো, আল্লাহ পাক আসমান থেকে আমাকে দায়িত্ব দিয়েছেন যে জমিনে আমার এক গোলাম বিপদের ভিতরে পড়ছে, যাও তাকে একটু সাহায্য করে আসো। আমি আল্লাহ পাকের কাছে অনুমতি সাপেক্ষে আমার সৌভাগ্য হলো যে আল্লাহ পাকের একটা আদেশ মান্য করা। আমি চলে আসলাম, যার কারণে এসে আমি তোমাকে আল্লাহ পাকের আদেশে এই ডাকাত সর্দারের কবল থেকে তোমাকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। যে সময়টা ছিল 1400 বছর আগের সময়, ওই সময় যে সাহাবী ছিল, ওই সাহাবীওয়ালা লোক আমরা এখনো আছি, যাদের চামড়া সাহাবীদের চামড়া এক, যাদের রক্ত সাহাবীদের রক্ত এক, রক্তে গড়া মানুষ যেমন তারা আমরা। যেই জমিনে সাহাবা আজমাইনরা সিজদা দিয়েছে, আমরাও সেই জমিনে সিজদা দিই। যে আল্লাহ সাহাবা একরামদের কথা শুনেছে, আমাদের কথাও সে আল্লাহ শুনে। সাহাবারা যেই দোয়া দুরূদ পড়ে নামাজে সিজদায় পড়েছে, আমরাও সেই দোয়াই করি। পার্থক্যটা কোথায়? শুধু ইখলাস আর তাকওয়ায়। আমাদেরও সিজদা হয়, কিন্তু আমাদের সিজদা আল্লাহর জন্য হয় না, আমাদের সিজদা ভোট পাওয়ার জন্য হয়। আমাদের সিজদা আল্লাহর জন্য হয় না, আমাদের সিজদা হয় ধান্দার জন্য, দুনিয়াবি ধান্দার জন্য। এই কারণে আল্লাহ পাক আমাদের সিজদা কবুল করেন। এই জন্য ভাইয়ের আমার, বিপদ মুসিবত আমাদের সামনে অনেক। 2025 সাল কি হয় আমরা জানি না। সামনে যত সময় বাড়বে কিয়ামত তত নিকটবর্তী হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন। রাসূল আঙ্গুল দুইটা এভাবে করে সমস্ত সাহাবা আজমাইনদেরকে এইটা শোনায় দিয়েছেন, এই আল্লাহ পাক এমন সময়ে আমাকে প্রেরণ করেছে যে আমার এবং কিয়ামতের মাঝখানে এই এরকম পার্থক্য আছে, অর্থাৎ এই দুই আঙ্গুল যতটুকু নিকটে, কিয়ামতটাও আমার ততটুকুই নিকটে। এবং কিয়ামতের অন্যতম একটা বড় আলামত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। শেষ নবী চলে আসছে, তার মানে কিয়ামত নিকটে। নবী চলে আসছেন না, চলে গেছেন 1000 বছর। আমরা অনেক সময় মনে করি বহুত দূরে কিয়ামত, আমরা অনেক সময় মনে করি বহুত সময় আছে, আরে খাওয়া দাওয়া করতে পারবে না, চল না। এই কাফেররাই দাজ্জালের ফিতনায় পড়বে, কাফেররাই দাজ্জালের ফিতনায় পড়বে।
আর যারা সতর্ক ওরা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবে, ইনশাআল্লাহ হেফাজত করবে। আর গাফেল যারা, ওরা গাফেল হতে হতেই দেখবে কেমন হয়ে গেছে, ওরা গাফেল হতে হতে দেখবে ইমান হারা হয়ে গেছে। এই জন্য ভাই গাফেল হওয়ার কোন সুযোগ নেই। এই সময়টা আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার সময়, যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের বিপদ থেকে হেফাজত করেন। শ্রদ্ধার মধ্যে বেশি বেশি আল্লাহর কাছে চান। মসজিদ কত সুন্দর পাকা, আরে সুবহানাল্লাহ, গ্রামগঞ্জের মধ্যে রাস্তাঘাট ঠিক নেই, কিন্তু টাইলসটা দেখে মিনার বলে 7 তলা সমান উঁচা। আল্লাহু আকবার, এই টাইলস তো বড় লোকরাও ঘরের ভিতরে দেয় না। আপনারা গ্রামের রাস্তা ঠিক না করতে পারলে মসজিদ পাকা করছে, কিন্তু বলেন তো এই মসজিদ কি ফজরে ভরে? এখন কথা কয় না, মানে আপনারা মসজিদে যান না, এটাই তো স্বীকার করেন যে আমরা হুজুর আমরা মসজিদে যাই না। আপনি চিন্তা করে যাবেন ঠিকই, কিন্তু ফজরটা পড়তে পারবেন না, দুঃখিত। এটাই মাথায় রাখবেন নাকি? হ্যাঁ বলেন। ইনশাআল্লাহ মসজিদ পাকা, মুসল্লি নেই। এই জন্য ভাইরা আমার চেষ্টা বাড়ায় দেন, মসজিদে ঢুকেন। যতদিন মসজিদ মুখী হবেন না ততদিন বিজয় আমাদের আসবে না। মসজিদ যতদিন আপনার জন্য হাহাকার করে কাঁদবে ততদিন আপনিও জালেমদের মার খেয়ে কাঁদবেন। আর মসজিদে যখন আপনি ঢুকবেন, মসজিদ তখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। তখন আপনি হাসবেন, জালেমরা কাঁদবে। এই জন্য ভাই আমার মসজিদ ভরপুর করে, যতদিন পর্যন্ত ফজর আর জুমার নামাজে মুসল্লি একত্রিত না হবে সমান পর্যায়ে, মনে রাখেন, লিখে রাখেন, বিজয়ের মালা আপনার আমার কাছে আসবে না, আসবে না। কারণ আমরা জুমার নামাজটাকে আমাদের নামাজ মনে করি, ফজরকে আমরা আমাদের নামাজ মনে করি না। অথচ আমাদের আগামী বুজুর্গানে দিল্লাহ, রাসূলের জামান, সাহাবা একরাম, সালফে সালেহিন, তাবেঈ, তাবে তাবেঈনরা আযান দেওয়া লাগতো না, চলে যেত মসজিদে আযানের আগে। ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওদের কলবের আত্মার সম্পর্ক ছিল মসজিদের সাথে। আমরা তো একত্রের করে আরেক উত্তর আযান দিলে কত মসজিদের কাম নাই, খেলে আযান দেন। এই মাত্র না করে আসলাম আসলে এখন মাত্র। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন তাবেঈ, ওনার আদত ছিল উনি মসজিদে আযানের আগে আগে ঢুকতেন, আগে আগে, কখনোই আযানের পরে ঢুকতেন না। কারণ আযানের শব্দের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে তার ঘরে ডাক দেয়, আল্লাহ নিজে ডাক দেয় আযানের মাধ্যমে। এই জন্য বেলালের আযান আল্লাহ পাক এত কবুল করতেন, এত পছন্দ করতেন। মসজিদে নববীতে বেলাল যখন আযান দিত, আযানের ধ্বনি মদিনা থেকে 9 মাইল দূরে শোনা যেত। আওয়াজ, বেলালের আওয়াজ মদিনা থেকে 9 মাইল দূরে শোনা যেত। এবং পৃথিবীর প্রত্যেকটা জায়গায় প্রতি সেকেন্ডে সেকেন্ডে আযানের ধ্বনি ধ্বনিত হয়, আযানের ধ্বনি ধ্বনিত হয়। আপনারা বলবেন এখন কেমনে সম্ভব? এখন তো আমাদের টাইম না, আরেক জায়গায় কিন্তু এখন ইশারের টাইম। যেমন আপনারা এই এলাকায় যারা ইফতার করেছেন, লাস্টের রমজানে কতটি ইফতার করেছেন বলেন? হ্যাঁ, 16 বা 17। আমি মাগুরায় ছিলাম আমার গ্রামের বাড়িতে, আমি তখন করেছি 22। আপনারা আবার 5 মিনিট আগে করছে। আবার ঢাকার ওয়ালারা করছে হইল মনে করেন 10 বা 8, কেউ করছে 9, কেউ করছে 10, কেউ করছে 11, কেউ করছে 11, আবার 1 সেকেন্ড। এভাবে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ইফতারি টাইম হচ্ছে বিশ্বের যে কোনো জায়গায়। তার মানে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আযান হয়েছে। তারপরে পৃথিবীর সব জায়গায় প্রতি সেকেন্ডে আল্লাহু আকবারের ধ্বনি ধ্বনিত হয়। শুধুমাত্র বান্দাকে আযানের জন্য, আযানের মাধ্যমে মসজিদে রাখে। সাঈদ ইবনে মুসাইয়িব আযানের আগে আগে মসজিদে যেতেন। একজন প্রশ্ন করল, আপনি আযানের আগে কেন মসজিদে যান? তো সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখো ভাই, আযানের মাধ্যমে আল্লাহ পাক আমাকে তার ঘরে ডাক দেয়। একজন ইমানদারকে আল্লাহ পাকের ঘরে ডাক দেয়। আমি একজন নাখান্দা গোলাম, এত বিশাল বড় কুদরতওয়ালা রব আমাকে তার আযানের মাধ্যমে তার ঘরে ডেকে নিতে হবে, এটা আমার কাছে বেয়াদবি মনে হয়। এ কারণে উনি ডাকার আগে আগে তার ঘরে আমি হাজির হয়ে যাই। এটা ছিল আমাদের আকাবির, আমাদের বুজুর্গানে দিন।
তবে তাবেঈন সালফে সালেহিন আইম্মা মুজতাহিদিন হাল আমরা মসজিদে আযান হয়ে যায় কামত হয়ে যায় কামতিস সালাহ হয়ে যায় আমরা তো আসে তো এক রাকাত পাইলেই হইল জবাব তো বল যাই এজন্যই তাদের সিজদার মাধ্যমে আল্লাহ ফেরেশতা পাঠাইতো আর আমাদের সিজদায় আল্লাহ কুত্তাও পাঠায় না আমার নিয়ম যেমন আল্লাহ পাকের কর্ম তেমন আনা ইনদা যান্নি আবদি বি আল্লাহ বলেন বান্দা আমার উপর যতটুকু ধারণা রাখে ততটুকু এজন্য ভাই নিয়ত করেন পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সিজদা দিবেন নামাজের মাধ্যমে পারবেন না 5 ওয়াক্ত নামাজ মসজিদের সঙ্গে সম্পর্ক রেখে জীবনে নিয়ত করেন কিছু পরিবার রাখবেন নামাজটা ঠিক রাখবেন সিজদা ঠিক রাখবেন এই কপাল দামি জিনিস এটা কোনো দেশ কোনো নেতা কোনো নেত্রীর কদমে সিজদা দিতে পারে না আল্লাহ ছাড়া এটা দামি জায়গা এজন্য নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করব আজকে থেকে এখন থেকে কারা কারা আছেন আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন জোরে বলেন আমিন এই যে নিয়ত করছেন নিয়তেই বরকত কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা নিয়ত যদি কেউ করে কাজটা করতে না পারলেও আল্লাহ পাক তাকে পরিপূর্ণ নেকি লিখে দেন এজন্য আমরা এখানে যারা বসছি আসছি যা শুনলাম বললাম আমার কথাই যাই সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেন আর সিজদা কিসের মাধ্যমে হয় নামাজের মাধ্যমে নামাজ বেশি বেশি দরকার বিপদে পড়ছেন নামাজ পড়েন মুসিবতে আছেন নামাজে দাঁড়াবেন সাবাস ভাই জুতার ফিতা ছিঁড়লেও নামাজে দাঁড়ায় যাবেন এই জন্য এলাকার মানুষ আপনারা গ্রাম দেশের মানুষদের ইনকাম হালাল এতে কোনো সন্দেহ নেই যারা গ্রাম দেশে থাকে এদের ইনকামটা হালাল হয় কোনো সন্দেহ নেই এই হালাল ইনকামটাকে আরো বরকতময় 5 ওয়াক্ত নামাজে লেগে যায় যার নামাজ নাই তার ঈমান নাই যার নামাজ আছে তার ঈমান আছে এই জন্য আজকের এই মজমা থেকে নিয়ত যেহেতু করছেন যুবক সহ এলাকার প্রত্যেকটা ভাইরা নিয়ত করছেন ফজর এ থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন যারা আজকে এশার নামাজ পড়েন নাই বাসায় যায় এশার নামাজ পড়বেন আল্লাহ পাকের কাছে মাঝে মাঝে সিজদা দিয়ে পড়বেন লম্বা সিজদা দিবেন 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে সিজদা দিবেন ইনশাআল্লাহ দেখবেন দিলে প্রশান্তি লাভ এই জায়গা থেকে যদি 10 জন যুবক নিয়ত করে যে আমরা আল্লাহর কাছে আজকে থেকে তওবা করে নামাজ পড়বো ইনশাআল্লাহ নিয়ত করব তাহলে আজকের এই মজমা কামিয়াব মসজিদ পাকা তাহলে 7 তলা মিনার করাটা সার্থক আর না তো 7 তলা মিনার করা এটা শুধুমাত্রই দেখানি বরং তো কিয়ামতের আলামতও বটে অনেক ক্ষেত্রে আমাদের মসজিদ যেন কিয়ামতের আলামত না হয় শেষ জামানায় প্রতিযোগিতার সাথে মসজিদ হবে এটাও কিয়ামতের আলামত এই গ্রামে ওই গ্রামে এই পাড়ায় ওখানে এখানে এগুলো থেকে আল্লাহ হেফাজত করুন বলেন আমিন যা বললাম শুনলাম আল্লাহ সব কিছুতে বরকত দান করুন আজকের এই মজমায় যারা বসছেন আপনারা এই পর্যন্ত বিশেষ করে মাদ্রাসার হালত আপনারা সবাই জানেন মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিবে অন্তত যেন আপনার সন্তান নামাজই হয় আপনি নিজেও নামাজ পড়বেন কারণ আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন এখন আপনাকেও নামাজ পড়তে হবে অনেকে বাচ্চাকে মাদ্রাসায় দেয় নিজে নামাজ পড়ে না এজন্য বাচ্চাও হের মধ্যে আউটলে হয় হুজুর একটু পিড়াইলে বাবা সহ্য করে না বা হুজুরটা ধরে ইচ্ছা মতো বোকা টোকা দেয় ওই বাবার সন্তানটা তাও ছাড়া আর ভালো কিছু হয় না এই কারণে সন্তানদেরকে মাদ্রাসায় দিলে নিজে নামাজি হন আল্লাহ পাক আমাদের সকলের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানান আমিন আমাদেরকেও আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন বলেন আমিন আজকের এই ছাত্রদের দস্তারবন্দি আছে কিছু ছাত্র পাগড়ি পাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন এই ছাত্র যারা পাগড়ি পাবে আল্লাহ পাক এদেরকে আবেদ জাহেদ হিসেবে কবুল করুন হাক্কানি রব্বানি হিসেবে কবুল করুন বলেন আমিন তিনজন ছাত্র হাফেজ করেন আলহামদুলিল্লাহ আমাদের হযরত আছেন সভাপতি সাহেব আজকে সভাপতি সাহেব সহ ইনশাআল্লাহ আমরা হুজুর যেহেতু নামাজের ব্যাপারে বলছেন হুজুরের একটা ইসলামিক সঙ্গীত আছে তুমি কেমন মুসলমান কি বলেন আছে কিনা আপনার 2টা লাইন হুজুরের কাছ থেকে শুনতে চাই না ইনশাআল্লাহ আপনারা যদি দাঁড়ায় যান তাহলে তো হবে না একটু দোয়াটা করে যান একটু বসেন অনুরোধ জানাচ্ছি হুজুর এই কেমন মুসলমান 2টা লাইন বলবে তারপরে পার্টি দেওয়া হবে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান
নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেবল মুসলমান, তুমি কেবল মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, তাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। খাঁটি মুসলমান আল্লাহ পাক আমাদেরকে বানায় দেখে। আমিন।